মারা সকালবেলা যে ঝামেলাটাতে পড়ি সেটা হচ্ছে বাচ্চাদের টিফিনের জন্য রোজ রোজ একই টিফিন নেওয়া যাবে না। আর নুডলস নিলে বলবে শুধু নুডলস আর নুডলস, নুডলস ছাড়া তুমি যেন কিছুই দেখো না আম্মু। তখন কি করবো? আমরা মাঝে, মাঝে এটা ওটাই বানাই। তা আমি আজকে বাচ্চাদের জন্য বানাবো হচ্ছে ডোনাটের স্টাইলেই। আর এটা আমি বানিয়ে এই ম্যারিনেটটা করে নিয়েছি হচ্ছে ডিম, সামান্য একটু চিনি দিয়েছি যেহেতু আমার বাচ্চারা হালকা হালকা মিষ্টিটা বেশ পছন্দ করে। আর এর মধ্যে দিয়েছি বেকিং সোডা, আটা দিয়ে এটাকে আমি বেশ কিছু সময় মেখে একেবারে শক্ত শক্ত করে রাখছি, খুব বেশি শক্ত না। দেওয়ার পর এই আটাটাকে আমি ওটাকে রুটির মতো করে বেলে নিব। যেহেতু রুটির মতো করে বেলে নেওয়ার পর আমি এটা হাত দিয়ে করব না, এটা স্টিলের গ্লাস বা সেরকম গোল করার কোনো কিছুই থাকলে সেটা দিয়ে কাটবো, কেটে এটাকে আমি কেটে সুন্দর করে ভাজবো রোল আকারে। মাঝে হচ্ছে আমি একটু গোল গোল শেপ দিব, শেপ দেওয়ার পর এটাকে তৈরি করব যাতে আমার বাচ্চারা এটাকে মুখরোচক হিসেবে খায়। আর বাইরে থেকে তো আমরা কিনে দিতে পারি, কিন্তু সবসময় সেই খাবারগুলো যে পুষ্টি সম্পন্ন হবে, সুন্দরভাবে তৈরি করবে এমন কিন্তু না। ছোট বাচ্চা যাদের আছে, আমার মতো যাদের ছোট বেবি রয়েছে, তাদেরকে আসলে বাচ্চাদের কাছে খাবারটা অনেকভাবে চিন্তা করতে হয় যে খাবারটা তার জন্য স্বাস্থ্যসম্মত হবে কিনা। দেখতেই পাচ্ছ আমি তেল গরম দিয়েছি এবং আমি এই যে যথারীতি আমার স্টিলের গ্লাস রয়েছে, আমি এটা দিয়েই কাটবো। এটাকে সুন্দর করে গোল করে করে কেটে নিব, কেটে নিয়ে তারপরে এর মাঝে আমি একটু গোল করে দিব যাতে শেপটা একটু সুন্দর আসে। আমার তো কাটা হয়ে গেছে এবং তেলগুলোর সাথে সাথে গরম হয়ে গেছে, এই জন্য মাঝে গোল দিতে আমি দেরি করবো না। গোল দিয়ে কাটার পরে দেখো মাঝখানে আমি ছিদ্র করে নিলাম। ছিদ্র করে নিয়ে এটা দিয়ে আঁচটা কমাই দিয়ে আস্তে আস্তে এটার মধ্যে আমি ডোনাট গুলো ছেড়ে দিব। এইভাবে ডোনাটটা বানালে অনেক সুবিধা হয়। আর এটা সময় নেব না, ধীরে ধীরে ভাজতে হবে, তাই এটা আমি দ্রুত ছেড়ে। এই দেখো আমার ডোনাট গুলো দিয়েছি, আমার ডোনাট গুলো এখন ধীরে ধীরে ফুলে উঠছে। এটাকে আমি আস্তে আস্তে উল্টিয়ে দিব, উল্টিয়ে পাল্টিয়ে এটাকে রেডি করব। এখন হয়তো অনেকে বলতে পারেন যে এই যুগে আপনি কড়াইতে ভাজতে দিয়েছেন কেন, কড়াইতে না দিয়ে ফ্রাই প্যানে দিবেন। আসলে আমার ফ্রাই প্যানগুলো পরিষ্কার করা পরিষ্কার নাই, সকাল সকাল একটু একটু করে বাচ্চাদের স্কুলে নিয়ে চলে যেতে হবে। তা ছোট করে দিয়ে বেশি তেলও দিতে হয় না, অল্প তেল দিয়েও একটা